সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিভিয়াস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে আজকে কী বার? মঙ্গলবার। আর এখন মোটামুটি বেজে গেছে সকাল 7টা, আর আমি অফিস থেকে এসে গেছি। আর আজকে হচ্ছে মা নেই বাড়িতে, ঠিক আছে? তো মা বাড়িতে নেই, আর মা গেছে হচ্ছে ছোটো মামার বাড়িতে। মামি বোনের নামে মানত করেছিল, তাই সেটা হয়তো পূরণ হয়ে গেছে, সেই কারণে মায়ের কাছে দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো এই কারণে ছোটো মামা, মা, মেজোমাসি দুজনকেই বলেছিল। আর মেজোমাসি আর মা চলে গেছে কালকেই ছোটো মামার বাড়িতে। তো ওরা আজকে ভোরবেলা চলে যাবে হচ্ছে দক্ষিণেশ্বরে পুজো দিতে। তারপরে মনে হয় ওদের কিছু প্ল্যান্স আছে আদ্যাপীঠেও যাওয়ার। তো আমি তো যেতে পারি নাই অফিসের জন্য কোথাওই। তো অফিসের থেকে বাড়ি চলে এসেছি। আর আমাদের বৃহস্পতি মাসি কাজ করে দিয়ে বেরিয়ে গেল। আর এখন আমি কি করব? এখন আমি আমার ফ্রেশ হয়ে গেছে, মানে ব্রাশ ট্রাশ করে নিয়েছি। এবার আজকে মা বলেছিল যে আমাকে ঠাকুর দিতে বলেছে, মানে পুজো দিতে বলেছে সকালের, তো সেটা আমাকে দিতে হবে। আর বাবা ওখানে ঘুমোচ্ছে। সকালবেলা তো বাবাই চাবি দিল, তো বাবা ওখানে ঘুমোচ্ছে। আর এখন আমি ফ্রেশ হয়ে নেব, ঠিক আছে? ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমার পুজো দিতে চলে যাব। তো একটা ব্লগ শুরু করছি। তো ব্লগটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিভিয়াস লাইফস্টাইল। আর অবশ্যই আমি অনেক শর্টস আপলোড করে থাকি, গিয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবো। তো চলো দেখতে থাকো। আমাকে না মা এই জন্যই কোনো জিনিসপত্র কিনতে বারণ করে। এখন আমি বুঝতে পারছি, এতদিন মানে যেরকম সেরকমভাবেই হয় না, যে এখন ভালো লাগছে এখন ভালো লাগছে না, এরকমভাবেই কেটে গেছে। আমি দুটো চিয়া সিডসের প্যাকেট অর্ডার দিয়েছিলাম, একটাও 1 বছর কেটে গিয়ে তোমার এক্সপায়ার করে গেছিলো, ফেলে দিয়েছিলাম। আবারও এখন যেটা, ওটাও এক্সপায়ার হতে চলেছে। তো আজকে আমি এই জন্য এসে ভাবলাম এটা যে করেই হোক তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে আমার টাকাগুলো ওয়েস্ট হয়ে যায়, সত্যি ওয়েস্ট হয়ে যায়। তো এই জন্য আমি আজকে এসে চিয়া সিডসের গরম জল করে চিয়া সিডস ভিজিয়ে দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখন চলে যাব হচ্ছে স্নানে। আর মাথায় দিয়ে নিয়েছি একটু একটা প্রোডাক্ট আমি ইউজ করছি, যদি ওটা ভালো হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক কতটা কি উন্নতি হয় আমার চুলের। কারণ বর্ষাকালে তো এমনিই মেয়েদের অনেক চুল ওঠে, তোমরা সবাই জানো। তো এমনিও চুল ওঠে সারা বছরে, আর বর্ষাকালে আসলে তো মাথায় হাত দেওয়া যায় না, মনে হয় পুরো দাগটা দেখা যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যায়। তো চলো তোমাদের না আমার গোপালকে দেখাই, দাঁড়াও। এই দেখো আমার গোপু সোনা দুজন বসে আছে। তো মা তো কালকে দিয়ে গেছে সন্ধে, কিন্তু ওদের ঘুম পাড়ায়নি। কারণ ঘুম পাড়ালে বাবা তো, মানে মা তো অনেক ভোরবেলা ওঠে, মা জানে বাবা অত ভোরবেলা উঠে তো গোপালদের তুলতে পারবে না। আর আমি আসলে আমি এরকম মা বলেছিল যে বৃহস্পতিবার যতক্ষণ না যাবে, কারণ গেটটা দিয়ে তারপরে আমাকে স্নানে ঢুকতে হবে। এই জন্য মা জানে যে আমারও দেরি হবে, আর এই জন্য ওদেরকে ঘুম পাড়িয়ে যায়নি। তো আমি এখন এসে পূজা দেবো। তো এখানে মা ফোন করে নিয়েছিল, ফোন করে কি করছি না করছি সেটা জানতে চাইছিল, আর আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলছিল। টাকাও তো আমি স্নান করে এসে গেছি। এবার আমি ঠাকুর আসন দিয়ে নেবো। বাবা অলরেডি ফুল নিয়ে এসেছে ওপর থেকে নিচ থেকে, দু জায়গা থেকে। এই যে বাবা ফুল নিয়ে চলে এসেছে। তো আমাদের এই ঘরে মা ঠাকুরের এই জায়গাটা মুছতে বারণ করে বৃহস্পতি মাসিকে। এতটা অবধি বৃহস্পতি মাসি জাস্ট মুছে, এখান থেকে এতটা। বাকি এই জায়গাটা মা মুছতে বারণ করে, কারণ মা আলাদা করে মোছে। আমরা যখন ঠাকুর দিতে আসি তখন ঠাকুরের জায়গাটা মোছার জন্য একটা আলাদা আছে আমাদের।
ব্রেকফাস্টে আমি ব্রাউন ব্রেড মেয়োনিজ দিয়ে শসা দিয়ে খেয়ে নিলাম আর একটা আম খেয়ে নিলাম। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চুল বেঁধে ঘুমিয়ে পড়বো। আর হ্যাঁ, নাইট ক্রিম মেখে নিয়েছি, সকালবেলা নাইট ক্রিম মেখেছি আমি, কি লাইফ হয়ে গেছে। তো চলো এখন চুল বেঁধে ঘুমিয়ে পড়ি। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে কারণ পুজো দিতে হলো। তো চলো দেখা হচ্ছে এবার পরে। তারপর ভাবলাম যে বাবা যেহেতু স্নানে ঢুকেছে তো বাবার জন্য ছাতু দিয়ে ছাতু মুড়ি মাখিয়ে রেখে দিই, তাহলে বাবা খেয়ে নিতে পারবে এসে। টাটা। তো বাবার জন্য ওয়েট করছিলাম। বাবা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমি ঘুমোতে পারছিলাম না, তার কারণ দরজা দিয়ে ঘুমোতে হবে সেই জন্য। তো বাবা ওখানে দেখতে পাচ্ছ বেরিয়ে গেল, বাবাকে সি অফ করে দিলাম। তারপরে দুপুরবেলা 2:30 নাগাদ মা চলে এসেছিলো। মা আমার জন্য খাবার এনেই ছিল। তো তারপর আমাকে খেতে দিয়ে দিল। মারা অ্যাকচুয়ালি ভোগ নিয়ে এসেছিল আমার জন্য, খিচুড়ি ভোগ, লাবড়া, পায়েস সব নিয়ে এসেছিলো। তো আমি এখানে একটু ক্লিপ তুলেছি। তারপর খেয়ে নিলাম, খেয়ে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি অফিসে। তো এখানে দেখতে পাচ্ছ অফিসে এখন ঢুকে যাচ্ছি। তো এই ডিনার করে নিচে আসলাম। এখন অফিসের পেছন দিকটা তোমরা আগে শর্টস এই জায়গাটা দেখে থাকবে হয়তো, একটা শর্টস ছেড়েছিলাম। এখানে হাঁটছি, অ্যাকচুয়ালি ব্রেক টাইমে আসি, তখন হাঁটছি, কিছুক্ষণ হেঁটে আবার চলে যাবো। 2টো করে ব্রেক নিই, এনাফ টাইম থাকে 1 ঘন্টা মতো। তো এই ব্লগটা এই অবধি রাখছি, তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, শর্টস তো আপলোড করতেই থাকি। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। তো চলো, লটস অফ লাভ, রাধে রাধে।